কি ব্যাপার বুশরা, এখানে এতক্ষণ ধরে বসে আসোস? একটু পরেই তো মেহমান আসবে, ঘর গুছিয়ে আমার হাতে হাতে কাজ করে দে। ধুর বাবা, এতক্ষণ তো আরামেই বসেছিলাম, এখন আবার কাজ শুরু করে দিতে হবে। আরে এত জোরে জোরে কলিং বেলের আওয়াজ হচ্ছে কেন? আমি ঘর গোছানোর আগে কি মেহমান চলে আসলো নাকি? আরে বুশরা যে, আমি তো ভাবতেই পারিনি যে তুমি নিজে দরজা খুলবা। কেমন আছো তুমি? আর আপা কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি খালামণি, আর আম্মু ভালো আছে। আপু তুমি কিন্তু অনেক মজা, তুমি আমাদেরকে ঘরের ভেতর আসতে বলো না কেন? অনেক অনেক সরি আপু, আমার একদম মনে ছিল না যে ঘরের ভেতর আসতে বলতে হয়। অনেক সরি, এখন ঘরে আসো। ইশরাত, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তোমাকে আমি শেখাইনি? আরে তুমি শুধু শুধুই তাকে বকতেছো না বলো তো? আমারই তো দোষ, তোমাদেরকে দাঁড়া করায় সব কথা জিজ্ঞাসা করতেছি। আচ্ছা এখন ঘরের ভেতরে আসো। দেখি তো এই রুম খালি আছে কিনা। আরে এই রুমে মেহমান বসে আছে, এখানে আর থাকাই যাবে না। মেহমান আসলে একটা রুমও খালি থাকে না। ধুর, কিচ্ছু ভাল লাগছে না, পড়াশোনা করতেও ভাল লাগছে না, একা বসে থাকতেও ভাল লাগছে না, শুয়ে থাকতেও ভাল লাগছে না, ফোন ঘাটতেও ভাল লাগছে না, ফোন হাত থেকে রাখতেও ভাল লাগছে না, খাবার খেতেও ইচ্ছে করছে না, আবার খালি পেটেও থাকতে পারছি না, চ্যাট করতেও ভালো লাগছে না, রিপ্লাই দিতেও ভালো লাগছে না, প্রেম করতে ভালো লাগছে না, সিঙ্গেল থাকতে আর ভালো লাগছে না, আব্বু আম্মুকেও দেখতে ভালো লাগছে না, আবার না দেখেও থাকতে পারবো না, মেহমানদের দেখতে ভালো লাগছে না, আবার দেখা করতেও ইচ্ছে করছে। আচ্ছা সবারই তো পৃথিবীতে আসার কোনো না কোনো কারণ থাকে, আমার কারণটা কি? অনেকদিন পর বেড়াতে এলি, আমি তো ভাবলাম তুই আমাকে ভুলেই গেছিস। আরে কি যে বলো আপা, তোমাকে আবার কি করে ভুলে যাই? আমি 2 দিন পর পর তোমাদের বাসায় বেড়াতে চলে আসি, তুমিই তো যাও না আমাদের দেখতে একদিনও। তাহলে কে ভুলে গেছে বলো তো? হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমারই। জানিসই তো সংসারের কত কাজ থাকে, একটা কাজ শেষ করতে না করতেই আরেকটা কাজ হাজির হয়ে যায়, কোনো সময়ই পাওয়া যায় না। কতবার যে প্ল্যান করি এখানে ঘুরতে যাব ওখানে ঘুরতে যাব, কিন্তু লাস্টে আর যাওয়াই হয় না। এটা ঠিক বলছো আপা, বাচ্চারা যত বড় হচ্ছে আমাদের চাওয়া পাওয়া ইচ্ছা অনিচ্ছা সবগুলোই কমে যাচ্ছে, চারপাশে সব আবদ্ধ হয়ে যাচ্ছে। আরে বুশরা, সেই যখন দরজা খুললে তারপর তো আর আমার সঙ্গে তোমার দেখাই হলো না। এখানে একটু বসো তো, দুটো কথা বলি। জানো আপা, এই জেনারেশনের সব পোলাপানি এরকমই, বাসায় নতুন কেউ আসলেই একটা রুমে কাপটি মেরে বসে থাকে, বের হতেই চায় না। সবার সঙ্গে কথা বললে তো কত কিছু শেখা যায়, বোঝা যায়, তাদের মাথায় এগুলা কিচ্ছু ঢোকে না, বের হতেই চায় না। কি যে তাদের লজ্জা। আমি তো এটা নিয়েই চিন্তিত। আমাকে বলে কি জানিস, আম্মু আমি কারোর সাথে মিশতে পারি না। আরে তুই যদি কারোর সাথে কথাই না বলিস তাহলে মিশবি কি করে? মানুষের সাথে মেশার জন্য হলেও তো তোর কথা বলতে হবে, তাই না? ইস, তারা কি সুন্দর করে একের পর এক টপিক নিয়ে কথা বলছে, এখন আমাকে নিয়েও কথা বলছে, আর আমি কথাই খুঁজে পাচ্ছি না। এই জন্যই মেহমানের সামনে যেতে চাই না। আপু চলো না আমরা খেলি। ওই আপু প্লিজ চলো না, অনেক মজা হবে, চলো আপু। কি খেলবো আপু? আমি তো খেলতে পারি না, তুমি একা একা খেলো। বুশরা যাও তো, যেটাই পারো সেটাই খেলো। আর হ্যাঁ, তোমাকে আরেকটা কথা বলি, শোনো বুশরা, চেনা হোক, পরিচিত হোক, বড় হোক কিংবা ছোট হোক, সবার সাথেই মিশতে হবে, নিজ থেকে কথা বলতে হবে। আমার মেয়ে কিন্তু তোমার সাথে নিজ থেকেই খেলতে এসেছে, কারণ আমি তাকে সুন্দর করে শিখিয়ে দিয়েছি কিভাবে সবার সাথে মিশতে হয়। তোমাকেও সবার সাথে মিশতে হবে, বুঝছো? আম্মু, তুমি কি শিখাই দিতে পারবে না তোমার আপুকে? হ্যাঁ আম্মু, পারবো তো। আচ্ছা, আপনিও কি আমার মতো ইন্ট্রোভার্ট? তবে আর চিন্তা নেই, ইশরাত আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হয়ে যাবেন। তাহলে শুধু শুধু দেরি করে তো আর লাভ নেই, ইশরাত আর আমি দুজনে মিলে আপনাদেরকেও শিখিয়ে দিই। ধরুন আপনি একটা বাসায় দাওয়াত খেতে গেছেন, সেখানে সবাই কথা বলছে, কিন্তু আপনি ইন্ট্রোভার্ট হয়ে একটা সাইডে চুপ করে বসে আছেন, কারণ আপনি আমার মতো ইন্ট্রোভার্ট, লজ্জা পাচ্ছেন তাই কথা বলতে পারছেন না। এটা কিন্তু একটা বড় সমস্যা। আমি আর ইশরাত একজন একজন করে আপনাদেরকে এগুলো শিখিয়ে দিব, কি করে আপনারা সুন্দর করে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন এবং ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হয়ে যাবেন। নাম্বার 1, প্রথমে আপনারা চেনা বা অচেনা মানুষের সাথে কথা বলার সময় একটা সুন্দর হাসি দিবেন, যেন আপনাদেরকে সুন্দর লাগে। আবার এমন ভাবে হাসবেন না যেটা দেখার পর জোকার লাগে, হাসিটা যেন নর্মাল লাগে। নাম্বার 2, প্রশংসা দিয়ে কথা শুরু করবেন, একদম পচা কথা বলবেন না। আপনারা তো জানেনই
কিছু মানুষের স্বভাবই আছে, দেখা হলে সবার প্রথমে বলবে, বাবা তুমি কত মোটা হয়ে গেছো, আল্লাহ তুমি কত কালো হয়ে গেছো, তুমি কি জীবনেও মোটা হবে না, তোমার বাবা মা কি তোমায় খাওয়ায় না, শুনলাম রাস্তায় উচ্ছৃঙ্খল ভাবে চলাফেরা করো, কার সাথে জানি ঘুরে বেড়াও, শুনলাম তোমাকে নাকি পাত্রপক্ষ পছন্দই করেনি, তোমার চুল এত ছোট কেন। এসব নেগেটিভ সাইড নিয়ে কথা বলবেন না, মানুষের ভালো দিক দিয়ে কথা বলা শুরু করবেন। আবার এতটা প্রশংসা করতে যাবেন না যেটা শুনতে পাম দিচ্ছেন বা তেল মারছেন এটা মনে হয়। নাম্বার 3, যখন কারোর সাথে দেখা করতে যাবেন তার আগে তার পছন্দের জিনিসগুলো জেনে নেবেন। তারপর পছন্দের জিনিসগুলো নিয়ে গসিপ করবেন, এতে সে খুশি হয়ে যাবে। দেখবেন সামনের মানুষটা খুব আগ্রহ নিয়ে আপনার প্রতিটা কথা শুনছে। নাম্বার 4, বেশি ছটফট করে কথা বলবেন না। উসফুস করে কথা বলবেন না, ছটফট করে কথা বলবেন না। বডি ল্যাঙ্গুয়েজ একটু পরপর চেঞ্জ করা, চুল ঠিক করা বা নাক চুলকানো, হাত চুলকানো, পা নাচানো এগুলো একদম করা যাবে না। নাম্বার 5, সালাম দিয়ে কথা শুরু করবেন। চোখে চোখ রেখে কথা বলবেন, অন্যদিকে তাকিয়ে কথা বললে সামনের মানুষটা ভাববে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি খেয়াল করে কথা বলে তাহলে আপনাদেরকে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হওয়ার থেকে কেউই আটকে রাখতে পারবে না।